তুমি গ্রামে এসেছো কতক্ষণ আগে? মানে বেশ অনেকক্ষণ আগেই তো শফিক তোমার ব্যাগ দিয়ে গেল। ওই হাই আইসি মেলাক্ষণ হয়েছে আইসি। কোথায় ছিল এতক্ষণ? এতক্ষণ কোথায় ছিল? ওই ওই একটা কাজে একটা আটকা পড়িয়ে গেছিলাম। আমি জানতে চাইছি কোন কাজে আটকা পড়েছিলে, মানে কোথায় ছিলে তুমি? ছিলাম মানে ছিলাম ছিলাম করছো কেন? তুমি লুকানোর চেষ্টা করলে যে আমি বুঝবো না, তুমি এটা কিভাবে ভাবলে? তুমি সেকেন্ড চেয়ারম্যানকে হসপিটালে নিয়ে গিয়েছিলে তাই না? তুমি সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে কি চাও, মানে কি হয় সে তোমার? আরে এইটা কেমন কথা বলতেছো? সেকেন্ড চেয়ারম্যান আমার কি হইবে? আমি জানতে চাইছি সেকেন্ড চেয়ারম্যানের সাথে তোমার রিলেশনটা কি? কি কও না কও, সেকেন্ড চেয়ারম্যান লগে মোর কি রিলেশন? হ্যাঁ, এই গ্রামে কার লগে মোর কি রিলেশন হ্যাঁ তুমি জানো না? আমি যতদূর জানি তার সাথে তোমার কোনো রকম ব্লাড রিলেশন নাই। তাহলে তুমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে কেন? হে মারজান, হে কি কও তুমি? একটা মানুষ মরিয়ে যাইতে আছে, জঙ্গলে পড়িয়ে রয়েছে, তারা আমি দেখে হাসপাতালে নিয়ে যাব না? একটা মানুষ মরে যাচ্ছে মানে মানে এই কথা বলে তুমি কি বলতে চাইছো? সে কি বেওয়ারিশ? তার কোনো ওয়ারিশ নাই, আত্মীয় স্বজন নাই, তাকে কেউ চেনে না? তার যে গ্রামে লক্ষ লক্ষ তার যেগুলি পছন্দের মানুষ আছে, তারা তাকে হসপিটাল নিতে পারলো না, তুমি নিয়ে গেলে কেন? দেখো মারজান, সেকেন্ড চেয়ারম্যানরাই আমি যেই দশায় পাইছি, ওতে করিয়া তার কেডা আছে না আছে ওইটা চিন্তা করার সময় আমার আনলে না। মোর মনে হয়েছে এই মুহূর্তে যদি তার আমি হাসপাতাল না লইয়ে যাইতে পারি তাইলে বাঁচান যাইবে না। সেই জন্য আমার কাছে দায়িত্ব যেটা মনে হয়েছে আমি সেইটাই করছি, তার হাসপাতাল লইয়ে গেছি। তুমি ঢাকা থেকে আসার পরে গ্রামে যখন ঢুকলে তোমাকে সেকেন্ড চেয়ারম্যানকে রেস্কিউ করতে হবে। তুমি কি করলে? রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেলে। হ্যাঁ, তার তো আত্মীয় স্বজন কেউ নাই, না আত্মীয় স্বজন আছে, না তার পরিবার পরিজন আছে, না তার এই যে শত শত যে লোককর্মী নিচে নেতা, তার লোকজন নিয়ে যায়নি। তোমার নিয়ে যেতে হবে কেন তাকে? তোমার কি দরকার তাকে নিয়ে যাওয়া? তোমার মনে হয় তুমি লিমিট ক্রস করতেছো? ওকে, তুমি এই ফিলে কথা কইতে আছো? তোমার কথাবার্তা তুমি কিছুই বলতে আসি। তুমি বুঝতে পারছো না বলে আজকে এই পরিবারের এই অবস্থা। তুমি বুঝতে পারছো না বলে আমার এই অবস্থা। তোমাকে নিয়ে সারাক্ষণ আমার টেনশন করতে হয়। বাবার এই অবস্থা, আর তুমি বুঝতে পারছো না বলেই আজকে মা স্ট্রোক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তুমি বুঝো না যে সেকেন্ড চেয়ারম্যানের জীবনে যদি সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে সেটা হচ্ছে তুমি, হাবু। এখন তুমি তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভেবেছো কি তুমি অনেক বিরাট একটা মহৎ কাজ করে ফেলছো? না মারজান, মহৎ কাজ করতেছি এইটা চিন্তা করি আমি সেকেন্ড চেয়ারম্যানটা উদ্ধার করি হাসপাতাল লইয়ে যাইনি। আমি লইয়া গেছি একটা মানুষ মৃত্যু পথযাত্রী যে পানি 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 করতে আছে, অথচ তার মুখে কেউ পানি দিতেছে না। সবাই হাং পাইতে রয়েছে যে ওর মৃত্যু হইবে এবং সেইটা লইয়া উল্লাস করবে। ওই মুহূর্তে আমার মনে হয়েছে তারা হাসপাতাল নিয়ে যাওয়া উচিত। একজন মানুষ হিসাবে আমি সেই কাজটাই করছি। এইটা মহৎ না, এইটা করলে কি হইবে, এইটার রেজাল্ট আমি চিন্তা করি নাই ওই মুহূর্তে। তুমি সবসময় একটু বেশি বোঝো, এটা তোমার সমস্যা। তুমি মনে করো তুমি হাবু, তুমি যেটা ভাববা সেটাই বেটার, পারফেক্ট, সবচেয়ে ঠিকঠাক হবে। তোমার চাইতে বুদ্ধিমানের পৃথিবীর বুকে আর কেউ নাই। শোনো হাবু, এই যে তুমি যে এইটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর আমি দেখতে আর চাই না। হাসপাতালে নিয়ে গেছো, ফাইন, এটাও বাড়াবাড়ি করেছো, বাট এর চাইতে যদি আর কোনো ধরনের বাড়াবাড়ি আমি দেখেছি হাবু, আমি খুব রেগে যাব। এ কাঞ্চন ভাই, গেলেন কমনে? খবর শুনছেন? কি খবর রে ভাই? আরে মামলা হয়েছে দি হাবুর নামে। কি হুমকি নির্বাচন হাবুর নামে মামলা হয়েছে? হয়, হাবুর নামে। ওই সেকেন্ড চেয়ারম্যানের যে মামু আছে না, এই মামু বাদ দিয়ে হাবুর নামে মামলা দিছে। আচ্ছা, আর কার কার আসামি দিছে? কাঞ্চন ভাই, আর কেউ আসামি দেয় না, খালি হাবুর এল্লার আসামি দিচ্ছে। হাবুরে একলা আসামি দিছে, অথচ হাবু বাড়তি আসছিল না, এলাকায় আসছিল না। বিষয়টা তাহলে কি দাঁড়াইলো ক্যালকুলেশন করলে? বিষয়টা তো পরিষ্কার, কোন উদ্দেশ্যে সেকেন্ড চেয়ারম্যানের মামা এই মামলাটা করছে, ক্লিয়ার। তাহলে তো এমনি পরিষ্কার বোঝা যায় না হাবুরের নির্বাচন দিয়ে দূরে রাখার লাগিয়ে মামলাটা করছে, আসামি দিছে। আই সালমাস, তুমি মোর একটা কথা কত, ধরো কারো নামে মামলা ঠামলা হয়ে গেল, হ্যাঁ, তাহলে কি সে এলাকায় থাকতে পারবে? মানে ওই নির্বাচন কি তারে দূরে চলে যেতে? আরে না কাঞ্চন ভাই, বাংলাদেশের মহরহর ঘটনা ঘটছে। ধরেন একটা মানুষ, সে মামলায় আসামি, যে কোনো মামলায় আসামি, সে জেলের মধ্যে আছে, এরকম ঘটনাও ঘটছে। কিন্তু জেলে বইয়েও নির্বাচন করতে পারবে এবং হেন্দেও জয়লাভ করে বাইরে পারে, এরকম ঘটনা বাংলাদেশের আগে বহুত ঘটছে। কাঞ্চন ভাই, আর যদি হাবুরে অ্যারেস্ট করে জেলে লইয়াও যায়, তাহলে ও জেলে বই নির্বাচন করবে, হ্যাঁ, তো কেউ ঠাইতে পারবে না। কিন্তু হাবুর যদি অ্যারেস্ট করে লইয়ে যায়,
তাহলে মোরা কি এলাকায় থাকতে পারবো? নির্বাচনের পরিবেশটা কি এলাকায় থাকবে? আচ্ছা শোনো, হ্যাঁ, ওর হাবুদ্দারে যাই ওরা বুঝে শুনে কই ও যেন আত্মগোপনে থাকে। আর কাঞ্চন ভাই, এটা একটা কথা কইলেন আপনি, হাবু কি হেই পোলা? হ্যাঁ, এর চাইতে বড় বড় বিপদ হাবুর জীবন আইছে না, জীবনে সরছে। ও জীবনে এলাকায় দিয়ে পলাইবে আপনি শিওর থান, দুনিয়ার গারু আছে। এখন আমাকে উপায় কি হাই এখন? উপায় পরে, তুই আগে মোটে ক, হাবু কি জানে যে ওরা একা আসামি খুঁজে যে মামলাটা দেশে? না হ্যাঁ, তো আমি করতে পারি না, আমার মনে হয় না জানে। তা কি মোবাইল করে জানাবো? জানা জানা তত্তরই জানা। এখন হ্যাঁ, খালি হাবুর একলা না, মনে বলছেন বহু লোকজন যা আছে ওপরে এক লোকের দায়িত্ব সবাই করে দিতে হইব। সবাই একটু আত্মীয় স্বজনের বাড়িতে একটু লুকলি পলে বুলিয়ে থাকলো। কারণ দেখা গেল কি, এই যে মামলা দিছে খালি মোরা উচিত যে হাবুর নামে একলা দিছে, এমন হইতে পারে যে অজ্ঞাতনামা আরো কত দিয়ে থুইছে। এরপর পুলিশ আইলো, মনে করে একজনের জায়গায় আরেকজন, আর দুইজন চারজন করে নিয়ে যায় আজতে করে বুঝলে বিষয় না কাঞ্চন ভাই, আপনি একটা ভালো কথা কইছেন, আমি সবাই জানাই দিব মনে। তবে আপনি একটা জিনিস চিন্তা করছেন, হাবু সেকেন্ড চেয়ারম্যানের জঙ্গল গনে উড়াইয়ে এরপর হাসপাতালে নিয়েছে ট্রিটমেন্ট করার লাগিয়া। করতে পারেন উপরে আল্লাহ নিচে ইল্লে আবু, নাইলে তো আর ট্রিটমেন্টের সুযোগই আসলে না, ও যাই মরিয়া। হেই না হাবুরে আন বানাইছে সেই মামলায় আসামি। আসলে কি জানেন, সেকেন্ড চেয়ারম্যান বাড়ির বংশের একটাও কোনো মানুষের বাচ্চা না, সবই অমানুষ। নাইলে পারে যে হাবু ঘটনার সময় এলাকায় আসল না, সেই হাবুরে দেশে এই মামলায় আসামি বানাইয়া। কত বড় মুনাফেক চিন্তা করতে পারেন? হ্যাঁ স্যার, আমার কথা হয়েছে হাবু যদি সেকেন্ড চেয়ারম্যানে মারতি, হলে কই জঙ্গল দৌড়াই নিয়ে হাসপাতালে ট্রিটমেন্টের লেগে ভর্তি করে কন? ঠিকই কইছো। হাবু যদি সেকেন্ড চেয়ারম্যানের তুইলা নিয়ে হাসপাতালে ভর্তি না করতো, এলাকার মানুষ এইভাবে খেপছিল ওরে বাজারে চৌরাস্তায় নিয়ে একটা খুঁড়ির লগে টাঙ্গাইয়া হাঙ্গা এলাকার মানুষ ওরে দেখতো, ওর মুখটার উপর থুতু ছিটাইতো। কোন আলমাস, একটা কথা লেখকে রাখবে ভাই, মোর তো মনে বলছেন এখন জীবনের মায়া নাই, কোনো পিছু টান নাই। এইবার যদি হাবুর কিছু হয় তাহলে সেকেন্ড চেয়ারম্যানের মামারে গাছের লগে টানায় পিডামু, ওরে বাঁচতে দেবো না। মনে বলছেন বছরের পর বছর সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে রয়েছি না, এখন তো একা পড়ছে। সেকেন্ড চেয়ারম্যানের মামা এখন একলা পড়ছে, মোর জীবন গেলে যাইব। দরকার পড়ে রাতের অন্ধকারে যাই আর টুল করে তুইমু, তবু এই এলাকাটারে এই জালিমের হাতে গুন দিয়ে মুক্ত করবো ইনশাল্লাহ। কাঞ্চন ভাই, মাথা ঠান্ডা করেন, মাথা গরম করে কিছু করা যাইবে না। আমি সবাইরে জানাই দিতেছি, হাবুরও ফোন দিতে আসি। আর আপনিও বাইরে ঘোরাঘুরি করেন না, আপনি বাড়ি যান, কারণ পুলিশ আইতে পারে, ঝামেলা হতে পারে, সবাই সাবধান থাকতে হবে। আপনি বাড়ি যান, আমি হাবুরে জানাইতেছি এবং সবাই জানাই দিতেছি। যান, বাড়ি যান। মারজান, বিষয়টারে তুমি খুব সিরিয়াসলি নিয়ে লাইছো। আমি বলতে চাই, ওই হসপিটালের ত্রিসীমানায় তুমি আর যাবা না। সেকেন্ড চেয়ারম্যান মরলো কি বাঁচলো এইটা তোমার জানার আর কোনো দরকার নাই। তার পরিবারের সদস্যরা আছে, সেকেন্ড চেয়ারম্যান কোনো কিছুর সাথে তুমি আর কখনো জড়াবা না। আর এই কথাটা যেহেতু আমি মারজান তোমাকে বলছি, তাহলে তুমি এই কথাটা ভালো করে মাথায় রাখো, তুমি আর তার সাথে কোনো কিছুতে জড়াবা না। শেষ। দেখো মারজান, আমি তোমার এই রাগ ক্ষোভরে সম্মান জানাইতে আছি, কারণ সেকেন্ড চেয়ারম্যান মোগলকে যা করছে তাতে তুমি যে রিয়াক্ট করতেছো এটা খুবই স্বাভাবিক। কিন্তু মারজান, এইটাও তো ঠিক, একটা মৃত্যু পথযাত্রী মানুষ, সে অতীতে কি করছে না করছে ওই সময় সেইটা কি বিচার বিশ্লেষণ করা আমার কাজ আনলে নাকি আমার উচিত ছিল যে তাকে আমি হাসপাতালে নিয়ে যাবো? আমার কাছে যেটা উচিত মনে হয়েছে আমি এইটাই করছি মারজান। এই বিষয়ে তোমার সাথে আমার আর একটা কথা হবে না, তুমি আর একটা কথা বলবা না হাবু। আমি যাই বলেছি সেটা আমার কথা, এবং আমি আবারও রিপিট করছি, তুমি শুনে রাখো, সেকেন্ড চেয়ারম্যানের ব্যাপারে তুমি আর কোনো ধরনের ইন্টারফেয়ার করবা না। আমি সেটা চাই না। ভালোভাবে বলছি, কথাটা মেনে নেওয়ার চেষ্টা করো। তারপর তুমি যদি করো, তাহলে এরপর যে রিয়াকশনটা দেখাবো সেটা তোমার বা আমার কারোর জন্যই ভালো হবে না। তুমি যে রিয়াকশন ইতিমধ্যে দেখাইছো এইটাও কিন্তু মারজান ভালো হয় নাই। একটা মানুষ মরিয়ে যাইবে, তার লগে মোর শত্রুতা আসিল দেখে আমি তারে বাঁচামো না, এই শিক্ষা দীক্ষা লইয়া মুই বড় হই নেই মারজান। তুমি যেইটা কইতেছো, মানে তুমি যা বলতেছো সেইটা মান্য নেওয়া মোর পক্ষে সম্ভব না। কে কি জানো, কারণ আমি চিন্তা করতে পারি না ওই মৃত্যু পথযাত্রী মানুষটা মোর লগে, মোর পরিবারের লগে কি করছে। ওইটা প্রতিশোধ নেওয়ার সময় আনলে না মারজান, তারে সুস্থ করা আমার দায়িত্ব মনে হইতেছিল। ওই মুহূর্তে আমি দেখতেছিলাম গ্রামের প্রত্যেকটা মানুষ উৎসব মুখের পরিবেশে খাড়িয়ে রয়েছে, কখন মরবে, কখন উল্লাস করবে, কিন্তু সেই উল্লাসে মুই যোগ দিতে পারি না। এইটা মোর ব্যর্থতা মারজান, কারণ মুই এইটাই শিখছি যে বিপদগ্রস্ত শত্রুরও তুমি সাহায্য করো, কারণ বিপদগ্রস্ত শত্রুরে যদি তুমি ওই মুহূর্তে আঘাত করো, অসহায় শত্রু যদি তুমি ওই মুহূর্তে আঘাত করো, তাইলে তুমি ওই শত্রু সমকক্ষই হইলা, শত্রুর থেকে উত্তম তো আর হইতে পারলা না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় জানো?
মানুষের মনুষ্যত্ব থাকা দরকার। মানুষ কোন জায়গায় প্রতিবাদ করবে, কোন জায়গায় করবে না, কোন জায়গায় সাহায্য করবে, এইটা মানুষ বিচিন্তা আছে তো না, বিবেক বুদ্ধি দিয়া তারে ভাবতে হয়। আমার মনে হয়েছে ওই মুহূর্তে তার হাসপাতাল নেওয়া দরকার। শুধু ওই মুহূর্তে হাসপাতাল না, মারদন তুমি সাপ শূন্য রহ। যদি সেকেন্ড চেয়ারম্যানের বাঁচানোর লিগিয়া রক্ত লাগে এবং সেই রক্তের গ্রুপ যদি মোর লগে মিললেও যায়, আমি কিন্তু রক্ত দিতে দ্বিতীয়বার চিন্তা করবো না। কারণ সেকেন্ড চেয়ারম্যান খারাপ আসিল দেখে আমার এইটা প্রমাণ করতে হইবে না যে আমিও খারাপ। ওরে বাঁচানোর লেগে চেষ্টা করবো, এরপরে ওরে দিয়ে আমার যা যা প্ল্যান আছে সেইটা করার চেষ্টা করবো। সে মোরে অতীতে কি করছে, তোমার লগে কি করছে, পরিবারের লগে কি করছে, ওইটা ওই মুহূর্তে আমার কাছে বিবেচ্য বিষয় না। সবার আগে মানুষ সত্য তার উপরে নাই, তারে বাঁচানো আমার জরুরি মনে হয়েছে। মনে রাখো, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে। তুমি আমার জানোয়ার হইতে কইও না। এখন আমি একটা মানুষের হাসপাতাল লইয়া গেছি, সে মরিয়া যাইতেছিল, এইটা আমার দোষ হয়ে গেছে। আমি তোমার প্রত্যেকটা কথার সাথে একমত হতাম যদি সে মানুষ হতো। তুমি যা ট্রিটমেন্ট করাচ্ছ, যাকে মানুষ বলছো, সে মানুষ না, সে একটা অমানুষ। আর তুমি একজন অমানুষকে বাঁচিয়ে তুলছো, সেটা আমি চাই না। কারণ একটা অমানুষকে বাঁচিয়ে রাখা মানে এই যে আরো আশেপাশের মানুষগুলি আছে না, সে সব মানুষের জীবনটাকে হুমকির মুখে ফেলা। এই ছোট্ট কথাটা তুমি এখনো বুঝতে পারছো না। আমার মনে হয় আমার যেটা বলার তোমাকে, আমি তোমাকে বলেছি, হয়তো তুমি বুঝেছো। আমি টায়ার্ড হয়ে গেছি তোমাকে বোঝাতে বলছি, কথা বলতে চাচ্ছি না। যাও ফ্রেশ হও, আর কোনো কথা হবে না এখানে। যাও ফ্রেশ হও। আমি আপনার প্রত্যেকটা লোক ধরাই দেবো, একটা লোকও বাদ যাইবে না, দেখবে না। আমনে খুঁজা লাগবে না। আমি এই খারান কোথায় যান স্যার? এই যে পাইছি, এই যে দেখেন না, ভদ্র একটা বেশ, ভিতরে কিন্তু শয়তানে ভরা একটা 100% কালপিট লোক। আপনি আরে ধরেন, দলই সবাই নিয়ে যান। উনিকে স্যার, উনি হয়েছে যে আমাদের জোর করিয়া পদে থাকা হেডমাস্টার আমাকে স্কুলের আর কি। ওই যে দেখেন না, না দুষ্ট বোঝা যায় না, আবার একটু লোভও আছে। সে আবার ওই যে সামনে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন না, সেখানে সে আবার মনোনয়ন কেনছে, প্রার্থী হয়েছে। চিন্তা করে দেন কার সাথে? আমাকে সেকেন্ড চেয়ারম্যানের সাথে সে। আর সন্ত্রাসী হাবু আছে, হ্যাঁ লাগে তুই সমস্যা নেই, চেয়ারম্যানের লাগে পাল্লা দিতেছে। কত বড় সাহস স্যার, চিন্তা করে দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেহেতু প্রধান শিক্ষক, হাবু সম্পর্কে আপনার মন্তব্য কি? কাইন্ডলি যদি বলতেন আমাকে। হাবু সম্পর্কে বললে তো অনেক কিছু বলতে হয়, তবে সংক্ষেপে আপনার এইটুক বলি, হাবু খুব মেধাবী একটা ছেলে, খুব সৎ একটা ছেলে, এলাকার সবার ভীষণ প্রিয়, পুরো এলাকার মানুষের নয়নের মণি। আর ওই কিন্তু এই বাংলাদেশে না, অস্ট্রেলিয়ায় একটা বিখ্যাত ইউনিভার্সিটির বড় ডিগ্রি লইয়া এরপর বাংলাদেশে আসছে, এই গ্রামের লোকজনের সঙ্গে মিলিয়া সেই গ্রামে এখন আসছে। কথা শুনলে একলা আমিরটির মতো রস টইলে টইলে পড়ে। স্যার, আপনার একটা কথা কইছি না স্যার, রসুনের গোড়া কিন্তু এক জায়গায় থাকে। এই রসুনটা হচ্ছে একটু বড় রসুন, পাহাড় রসুন, চায়নার চকচক রসুন, মনে করেন এখন রসের টসটুসে দেখেন না। আর ওইটা হলে দেশি রসুন, ওই গোড়া কিন্তু এক জায়গায়। এই পদের এমনভাবে কইলেও মনে হয় যেন ফেরেস তাকাই দিয়ে নামছে। আচ্ছা, আপনি চুপ থাকেন কাইন্ডলি। জি স্যার, ঠিক আছে। যা জানার আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কি হাবুর প্রতি বায়াসড, ওভার কনফিডেন্স আছে আপনার? আর আপনাদের ভালোবাসা কি একটু বেশি হাবুর প্রতি? দেখেন, হাবু এমন একটা ছেলে, অসম্পর্কে মুই যা বলি আর যতটাই বলি, আপনি যদি ওর সঙ্গে মেশেন, 2-4 দিন ওর সঙ্গে কথাবার্তা বলেন, তাইলে আপনি ধরতে পারবেন যে ওর সম্পর্কে আমি ও যতটুকু বলা দরকার তার চেয়ে কত কম বলছি। স্যার, আপনার কইছিলাম না স্যার, এই যে চেহারা যা দেখতে আছেন, এর ভিতরে মাল কিন্তু অন্য, একদম 100% ইউরিয়ার সার। দেখছেন, গাছে দেওয়া লাগবে না, গাছের পাশ দিয়ে লইয়ে যাবে, গাছে আমি তত্তরে বড় হয়ে যাবে। দেখছেন হাবুর কেমন করে গুণগান গায়, অথচ এই মাল রে, অথচ এই মাল, এই দেখছেন চেহারার মধ্যে কি একটা ভাব আছে, চেয়ারম্যান একটা ভাব আছে, লোভ লাগছিল। হ্যাঁ রে, হে কি করছে, চেয়ারম্যানিতে দাঁড়াইবে দেখেন মনোনয়ন পত্র সে কি করছে, দাখিল করছে। হাব্য সন্ত্রাসী আবার কি করছে, যার খয়ের কা, এই যে সুনাম গাইতেছে, হে হ্যারে চাপ দিয়া, প্রেশার দিয়া, মারিয়া লাইবে, ধুমকি হুমকি দিয়া, হ্যাঁ কিন্তু মনোনয়নপত্রটা উড়েই নিচ্ছে। খালি হাটটা না, এরকম আরো 5 জনেরটা উড়েই নিচ্ছে। হেয়ার পরও এই মাল বোঝে না যে ওর মতন একটা বিখ্যাত সন্ত্রাসী, মোস্ট অরেন্টেড একজন সন্ত্রাসী, যার সরকারি খাতা নাম উঠতে যাওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ গুণগান শেখায়, আরে বলে আবার মাস্টার কয় মানুষের মেয়া, বিবেক বুদ্ধি নাই মেয়ে আমরা। স্যার, কথা কি সত্যি আপনি হাবুর হুমকিতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন? কিছু মনে হইলেন না, মোর মনে হইতেছে যে মানিকের কথায় আপনি কিছুটা বায়াজ হয়েছেন।
আমি আমার মনোনয়নপত্র কেন প্রত্যাহার করছি সেটা কি আমি আপনারে বলতে বাধ্য? আরে বেড়া, মুই তো চেয়ারম্যান হইয়েই গেছি, ইয়ে সময়ের ব্যাপার, বুঝছ নাই? তোরা কাম হরতে থাক, তোকে সমস্যার সমাধান মুই হইতে দিমু। আচ্ছা রাখ রাখ, পরে কথা হইতেছি। আপনি এখানে বইয়ে রয়েছেন নিশ্চিন্তায়, আপনি যাইবেন না হসপিটালে? তাড়াতাড়ি হসপিটালে চলেন। মামা মামা এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই যে মগো মানিককা, ওই মানিককা তো আপনার পুলিশরা এই গ্রামে ঘুরতে আছে। তো মামা এই মুহূর্তে একটা কাজ করলে ভালো হয় না? আপনি যদি একটু থানায় যোগাযোগ রাখতেন মামা। আরে বেড়া, যে ফিল বলার দরকার ইয়ে সব মুই বললে দিছি, তোকে ইয়েলো কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা বুঝলাম, কিন্তু আগে তো হাসপাতালে যাইয়ে সেকেন্ড চেয়ারম্যানের মামলাটা খতম করতে হইবে নাকি? হয়, আমি ভাবছিলাম ওই পানির পিপাসায় তৃষ্ণা ছটপট হইয়া মইটা যাবে ছাতিটা ফাইটটা দেহালা হাব্বা মধ্যে দিয়ে আইয়া ওরা হসপিটালে লইয়া গেছে আর মোর সব প্ল্যান ভেস্তে দিছে। ইস, এখন যদি ওই সুস্থ হইয়া যায় আর সুস্থ হইয়া ও যদি এই সব ঘটনা খুললা কয় মানুষের সামনে, তাহলে তবু আর মোর কি পরিণতি রইবে? এর ফিরনে ওই হসপিটালের মধ্যে যাই এই কাম সাইডে লইতে হইবে। লজায় হসপিটালে যাই। মামা হ্যাঁ আগে তুই হাবরে ধরানো দরকার, ওরা অ্যারেস্ট করতে না পারলে কেমন হইবে? আরে বোগদা, তুই বারবার এক কথা বলো কেন? মাইনকে গেছে না, মাইনকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, যারে যেই দায়িত্ব দেওয়া হয়েছে হেডে করবে। কিন্তু আমাগো এখন পয়লা যে দায়িত্ব হেডে হইলো যাইয়া সেকেন্ড চেয়ারম্যানের মুখেতে অক্সিজেন মাস্কটা খুললে হারে মারতে হইবে, বাস কাহিনী শেষ। আর শোনেন, তুইও কানবি, মুই তো কানমুই, আর বিশেষ করে আমনি এমন কান্দাটা দেবেন হাসপাতালে যে কাইন দিয়ে আকাশ পাতাল ভারী করে ফেলাইবেন, যাতে এলাকার মানুষরা দেখলে বলে আহারে এ তো ভাগ্নি না, মনে হইতেছে নিজের সন্তান মরে যাইতে আছে। এই ফিল কানবেন, পারবেন না অভিনয়টা করতে? হজরি তুই অবশ্য ঠিক কথা কইছো। আরে বেড়া, কান্দনের দেখছো কি? কান্দনের দেখছো কি? হইয়া মুই তো গিয়া দেখাইয়া দেবো। এখন মোরা হইলাম বংশ পরম্পরায় রাজনৈতিক পরিবার, আর রাজনীতি করতে হইলে সবার প্রথম কি নিয়ন্ত্রণে আনতে হয় জানো? কান্দনের অভিনয়। আগে তোর কান্দনের অভিনয় কন্ট্রোল করতে হইবে, হাসার অভিনয় কন্ট্রোল করতে হইবে। মানুষের দুঃখে তুই অনেক দুঃখ পাইছো, সুখে অনেক আনন্দিত হইছো, আসলে মনে মনে কিন্তু কিছুই না, বোঝো না? এই যে অভিনয়, এই অভিনয়টার আগে নিয়ন্ত্রণে আনতে হইবে। এইয়া মোরা রপ্ত কইরা এই রাজনীতির মধ্যে আইছি। এবার তোরা দেখবি আনে মুই কি ধরনের অভিনয় দেয়া কান্নাকাটি কইরা মানুষের মনে এমনভাবে গলাইয়া দেবো যে মোর কান্দন দেখা মুই যা কানবো তার থেকে বেশি পাবলিকে কানবে, ঝরঝরাইয়া কানবে। হয় দেশ কানে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলে গেছি, হেড হইল হাসপাতালে যাইয়া আপনি আগেই ডাক্তার নার্স ব্যাকগ্রাউন্ডে টাহা দিয়ে আটকে ফেলাইবেন। হইয়া লইয়া তোকে ভাবতে হইবে না। হইয়া লইয়া মোর একটা টেকনিক্যাল বৃহৎ প্ল্যান আছে, হইয়া মুই অ্যাপ্লাই করে দিব। কি প্ল্যান মামা? হসপিটালে যাওয়ার পর তোরা দুজন শুধু ডাক্তার আর নার্স রে একটু সাইডে লইয়া ব্যস্ত রাখবি, আর এর মধ্যে মুই কাম সাইডে ফেলাম। মানে মোর ভাগ্নি চেয়ারম্যান নির্বাচন হবে, হ্যাঁ, ওর ডরে তো মুই মোর সে বিখ্যাত ডায়লগ আগে মার পরে কথা হইয়া বুঝলেই গেছিলাম, এখন কাম সাইডে মুই আবার ডায়লগ দেবো আগে মায়ের পরে কথা। তুই যাবি না? আমি না করছি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে না করতে হবে মুই ভালো করে জানি। শোনেন, আমি যেইটা কই মনোযোগ দিয়ে শোনেন, এবং এই দিয়া ব্যবহার কইয়ে দেবেন, সাগর আলমাস সবাই এইটা কইয়ে দেবেন যে এটা হইলো সেকেন্ড চেয়ারম্যান যে হাসপাতালে আছে, এই সেকেন্ড চেয়ারম্যানের লগে তার মামা জরি বাদল মানে মানিক, মোট কথা অগৌদে গোষ্ঠীর যারা আছে এরা, অথবা বহিরাগত কেউ, অপরিচিত কেউ যেন একলা আলাদা করিয়া সেকেন্ড চেয়ারম্যানের লগে দেখা না করতে পারে। মগো কাউরে না কাউরে সেই সময় উপস্থিত থাকতে হবে, যেই সময় ওরা দেখা করতে দেবে। কি বলতে পারছেন?